হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা নতুন রেসিপি নিয়ে লক্ষ্মী কিচেনে। আজকে বানাবো খেসারি কড়াই ভাজি। তো খেসারি কড়াই প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এটাকে ধোয়ার পরে ছোট ছোট হয়ে যায়, সব বেরিয়ে যায়, তখন কিছুই থাকে না। ওই জন্য এটা আস্তে আস্তে অবস্থা ধুয়ে নিতে হয়। আর এটা খুব দারুণ একটা রেসিপি। এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, এই শাকটা সিজনে পাওয়া যায়। আর এই শাকটা দেখতে পুরো ঘাসের মতো। দেখো বন্ধুরা, এটা পুরো ঘাসের মতো দেখতে। সবাই হট করে ভাবে কি এটা ঘাস নাকি, কিন্তু না, এটা হচ্ছে খেসারি কড়াইয়ের একটা ডাল হয়, সেই ডালটার শাক। তো কড়াইটা দেখছেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে গ্যাসে বসালাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেবো, আর একটা ছোটো মতো আলু কুচি কুচি করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা আলু কুচি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে হাফ চামচের একটু বেশি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো, রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব। এভাবে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে অন করে দিই। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দেখবো জলটা কমেছে কিনা। ওয়াও, জলটা শুকিয়ে পুরো চোঁচো একটা আওয়াজ আসছে, সবাই বন্ধুরা শুনতে পাচ্ছ। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। নেওয়ার পরে আমি গ্যাসে ফের কড়া বসালাম। কড়াতে আমি তেল আর পেঁয়াজ গরম করে তারপরে আমি শাকটাকে ওর মধ্যে দিয়ে দেব। তো তার আগে কটা উপকরণ বলে দিই। ওর মধ্যে একটু দেব রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে ভেজে নিয়ে তারপর আমি শাকটাকে ওর মধ্যে দেবো। চলো তাহলে দেখা যাক। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 2 কোয়া রসুন কুচি, এখানে নিয়েছি 4-5টা লঙ্কা, আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো এগুলো সব কিছু আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দেব। দেওয়ার পর ওগুলোকে সব আমি ভেজে নেব। কড়াতেই 50 গ্রাম মতো তেল দিলে হবে। পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া মাত্রেই আমি ওগুলোকে সবগুলো একসঙ্গে ঢেলে দেবো। দিয়ে জলদি জলদি করে নিয়ে রান্না করে চটপট দেখিয়ে দেব আমার বন্ধুদের। তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর আমি ঝটপট দেখানোর চেষ্টা করছি এই কারণে যে সবার তো অত হাতে সময় থাকে না, তাই জন্য। চলো, তেল গরম হয়ে গেছে, সবগুলোকে একসঙ্গে ঢেলে দেব। দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। নাড়তে নাড়তে এটা বাদামি বাদামি হয়ে গেল। এবার আমি এর মধ্যে শুকনো শুকনো কড়াই শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। এবার এরমভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ভাজিটা কমপ্লিট হয়ে যাবে, তখন সবাই চেটে পুটে খেয়ে নেবে আমার শাক ভাজিটা। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো লক্ষ্মী কিচেনের নতুন নতুন রেসিপি। এরকমভাবে আলুগুলো একটু ঘেটে ঘেটে দিতে হবে, যাতে মাখো মাখো হয়। তাহলে ঘাসের মতো দেখতে তো একটু টেস্টিও হয় আর মাখো মাখো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বাদামি বাদামি হয়ে গিয়েছে, আর এটা রেডিও হয়ে গেল। তাহলে এইভাবে চটপট শাক ভাজি করে নেবে বাড়িতে সবাই। এটাকে আমি প্লেটে এবারে সার্ভ করব। খুব দারুণ একটা রেসিপি। সবাই বাড়িতে শাক এনে ভাববে যে কিভাবে রান্না করব। আমার চ্যানেলটা খুলে চটপট দেখে নেবে আর রান্নাটা বসিয়ে দেবে, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা আমার ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর আমি খুব খুশি হব। তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থেকো, বাই।